হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি খুবই সহজ একটা পকোড়া বা বড়া রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে ভীষণ ভালো হয়, বানানো কিন্তু একেবারেই সহজ। এটা খুব মুখরোচক একটা রেসিপি। তো আজকে আমি বানাবো শিউলি পাতার বড়া বা পকোড়া রেসিপি। বানানো কিন্তু ভীষণ সহজ আর গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এছাড়া মুড়ি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে শিউলি পাতার বড়া রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অতি অবশ্যই করে কিন্তু লাইক করবেন আর একটু হলেও চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে দেখুন কিছুটা পরিমাণে কচি কচি শিউলি ফুলের পাতা আমি নিয়েছিলাম। এই সময় কিন্তু বেশ, যেহেতু বর্ষাকাল, তো অনেকগুলো পাতা কিন্তু এরকমভাবে গজিয়ে যায় গাছে, অনেকগুলো হয় আর কি। তো এরকম কচি কচি পাতা আমি নিয়েছি। কত সুন্দর পাতা দেখুন। আর পাতাগুলোকে একটু সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি, জলটা ঝারিয়ে নিয়েছি। তবে বেশি বড় হবে না, মাত্র ওই 10-12টার মতন হবে। তবে তাতেই কিন্তু আপনার ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, পাতাগুলোকে এক সাইডে রেখে সরিয়ে দিচ্ছি। আর এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে বেসনটা নিয়ে নেব। 100 গ্রামের মতন বেসন নিলাম। আর এখানে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। বাচ্চারা খেলে ঝালটার পরিমাণ একটু কমিয়ে দিতে পারেন। একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিলাম। আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণগুলোকে বেসনের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এভাবে মিশিয়ে নেবো। চামচ দিয়েও মাখিয়ে নেওয়া যায়, মিশিয়ে নেওয়া যায়, কিন্তু বেসনের ব্যাটারটা যেহেতু হাত দিয়েই গুলে নিতে হবে, চামচ দিয়ে গুলালে অতটা ভালো হবে না। তো সেই জন্য আমি হাত দিয়েই কিন্তু এটা মিশিয়ে নিলাম। এখন আমি মিশিয়ে নিয়েছি। এখন জল নিয়ে নিয়েছি, জলটা কিন্তু অল্প করেই নেবেন। আর একসঙ্গে বেশি জল দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে। আর খুব সুন্দর করে কিন্তু একটা থকথকে ব্যাটার কিন্তু বানাতে হবে। ব্যাটারটা কিন্তু পাতলা হলে কিন্তু পকোড়াটা ভালো হবে না, মানে বড়াটা ভালো হবে না। তো প্রথমে অল্প জল দিয়েছি, তারপর আরেকটু জল আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এই জলে কিন্তু হয়ে গেছিলো ব্যাটারটা। এখন ক্যামেরাটা যেহেতু এক হাতে ধরা আছে, তাই খুব ভালোভাবে আমি মেশাতে পারছি না। তো ক্যামেরাটা এখন অফ করে রেখেই কিন্তু খুব ভালোভাবে বেসনের ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। এটা বানানো তো খুবই সহজ। তো খুব ভালো করে দেখুন, এই রকমই কিন্তু বেসনের ব্যাটার হবে। একেবারে পাতলাও হবে না, আর খুব বেশি ঘন করবার দরকার নেই, একদম টাইট করবার কিন্তু দরকার নেই। এখন খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেবো। একটু 5 থেকে 7 মিনিট হাতে সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নেবেন, তাহলে খুব ভালোভাবে ফুলবে আর কি। ফুলবে এবং মুচমুচে বেশ তৈরি হবে। তখন দেখতেও ভালো লাগবে বড়াগুলোকে, খেতেও তো ভীষণ ভালো লাগবে। তো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি 7 মিনিট সময় নিয়ে। এখন ভেজে নেবো বড়াগুলোকে। তো গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেলেই ভাজবো। তো সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে, তো একটু গরম করে নিচ্ছি। আর একটা পাতাকে নিয়েছি, নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে এভাবে খুব ভালো করে চুবিয়ে নিলাম, একটু কোট করে নিলাম। নিয়ে পাতাটাকে প্রথমে দিয়ে দিয়েছি, তখন ক্যামেরাটা অন করা হয়নি। তো নেক্সট পাতাটা কিন্তু দিয়ে দিলাম। তো দুটো করে দিয়েছি। তেলটা উপর থেকে একটু ছিটিয়ে দেবো, আর খুব সহজেই কিন্তু ফুলে উঠবে, তখন কিন্তু দেখতেও ভালো লাগবে। আর এই বড়াগুলো তৈরি করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়ে না। একবার বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সবাই ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। কত সুন্দর ফুলকো হয়ে গেল দেখুন। তো বেসনটাকে একটু ভালোভাবে টাইম নিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে 2 থেকে 3 মিনিট রাখবো। একটু উল্টে পাল্টে এরকম কালার আসলেই কিন্তু তুলে নেবো। এখন ঝাঁঝিটা নিয়েছি, এবার তেলটা ঝারিয়ে কিন্তু তুলে নিলাম। ঠিক একই রকমভাবে বাকিগুলো কিন্তু একই রকমভাবে রেডি করে নেবো। তো বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই সময় তেলের টেম্পারেচারটা কিন্তু মিডিয়ামই ছিল। একটু তেলটা ছিটিয়ে দেবেন, তাই খুব সহজেই কিন্তু ফুলে উঠবে। একটু উল্টে পাল্টে হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। এর সঙ্গে যদি একটু ব্যাটারের সঙ্গে চালের গুঁড়ো দেওয়া যেত, তাহলে কিন্তু আরও বেশি মুচমুচে হতো। তো যাই হোক, দেখুন কতটা ফুলকো তৈরি হয়েছে। তো এইভাবে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিয়েছিলাম। তো সবগুলোকে একই রকমভাবে কিন্তু রেডি করে নেবো। এখন এই দুটোও হয়ে গেছে, এই বাচেরটাও রেডি। তেলটা ঝারিয়ে তুলে নেব। যেহেতু বড়াগুলো একটা বড় বড়, তাই আমি দুটো করেই কিন্তু রেডি করেছি। তো কয়েকটা শিউলি পাতার বড়াকে প্লেটের মধ্যে নিয়েছি। যেহেতু অনেক বড় বড়, তাই সবগুলো ধরেনি, কিন্তু অনেকগুলোই হয়েছিল। তো কয়েকটাকে নিয়ে নিয়েছি। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে, আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে একবার কিন্তু বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লেগেছে।
আশা করছি আজকে শিউলি পাতার বড়া রেসিপিটা খুবই ছোটো একটা ভিডিও বানালাম, আপনাদের কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই।